সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সবাইকে জানাই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। আজকে জুলাই মাসের 12 তারিখ শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে আবারও চলে এলাম। আজকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে, আজকে কোন কোন জেলায় বৃষ্টি হবে, উত্তরবঙ্গে কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, এছাড়াও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং আগামী 2-3 দিন আবহাওয়া কেমন থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে নাকি বাড়বে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরির কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটাও দেখে নেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো বিস্তারিত ভিডিওটি অবশ্যই আপনারা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এলাকায় বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে সেটা কিন্তু অবশ্যই লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ পাশাপাশি বাংলাদেশের ওপরে কিন্তু এক বিশাল মেঘের কিন্তু আস্তরণ আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ওপরে কিন্তু এই মেঘের কিন্তু আস্তরণ আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা দেখতে পারবো যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের ওপরে কিন্তু ঘন কালো মেঘ কিন্তু বিরাজ করছে। এছাড়া পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু দক্ষিণ অংশে কিন্তু একটা মেঘের আস্তরণ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আসুন আমরা এবারে একটু দেখে নেব বৃষ্টি বজ্র মোডে যে আপনাদের আজকে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তো দক্ষিণবঙ্গের কিন্তু বেশ কিছু জেলাতে আজকে কিন্তু ভারী বজ্রপাত সহকারে বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়াও 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কিন্তু আজকে আপনাদের বৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে কিন্তু দমকা ঝড়ো হাওয়া কিন্তু চলতে পারে। তবে আমরা যদি ওপরের দিকে চলে যাই তাহলে ওপরের দিকে আপনারা দেখতে পাবেন উত্তরবঙ্গের যে 5টি জেলা সেটা কিন্তু কার্যত নাজেহাল অবস্থায় রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, এছাড়াও জলপাইগুড়ি, এই 5টি জেলাতে কিন্তু বৃষ্টি কিন্তু আজকেও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। ভারী মাত্রার কিন্তু বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার হতে হতে আগামী কিন্তু আরও 4-5টা দিন কিন্তু লেগে যাবে। কারণ যে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু আপনারা দেখতেই পারছেন বা আপনারা বুঝতেই পারছেন, মৌসুমী অক্ষরেখা কিন্তু উত্তরবঙ্গের উপরে এই মুহূর্তে বিরাজ করছে। তার ফলেই কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। গতকাল রাত্রেও কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় কিন্তু দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে এবং আজকে সকাল থেকেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এর পাশাপাশি কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়েও কিন্তু বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারছেন। অতি ভারী বৃষ্টির ফলে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং জেলাতে কিন্তু ধস নামতে শুরু করেছে এবং উত্তরবঙ্গের যে গুরুত্বপূর্ণ 3টি জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই 3টি জেলার ওপর দিয়ে প্রবাহিত হওয়া যে সমস্ত নদীগুলি রয়েছে তিস্তা, তোরসা, মহানন্দা, এছাড়াও রায়ডাক, এই সমস্ত নদীর জলগুলি কিন্তু বিপদসীমার ওপর দিয়ে কিন্তু বইতে শুরু করেছে, অর্থাৎ প্লাবনের আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে সম্পূর্ণ উত্তরবঙ্গ জুড়ে। এছাড়াও উত্তরবঙ্গের আরও যে 2টি জেলা রয়েছে অর্থাৎ 2 দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এখানেও কিন্তু আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি যদি আমরা চলে যাই বাংলাদেশের দিকে তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের যে উত্তরের যে সমস্ত বিভাগগুলি রয়েছে অর্থাৎ রংপুর, সিলেট, ময়মনসিংহ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলছে। তবে আপাতত কিন্তু এই মুহূর্তে বৃষ্টি কিন্তু সেরকম লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের উত্তরের বিভাগগুলিতে। তবে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের উত্তরের যে বিভাগগুলি রয়েছে রংপুর, সিলেট, ময়মনসিংহ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে সিলেট বিভাগে কিন্তু আপনারা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন। এর পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দক্ষিণের দিকে চলে আসি তাহলে কিন্তু ঢাকা, কুমিল্লা, এছাড়াও বরিশাল, চট্টগ্রাম, খুলনা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু আজকে লক্ষ্য করতে পারেন। সেটা কিন্তু অবশ্যই বিকেলের পর থেকে, অর্থাৎ বিকেলের পর থেকে যদিও বা আপনারা বৃষ্টি লক্ষ্য করতে পারেন ঢাকা, কুমিল্লা, এছাড়াও কিন্তু আপনাদের চট্টগ্রাম থেকে শুরু করে বরিশাল, খুলনা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা ছিটে ফোটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন। পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি তাহলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আজকে কিন্তু বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে অর্থাৎ গঙ্গাসাগর থেকে শুরু করে ফেজারগঞ্জ, হলদিবাড়ি, শ্যামনগর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে আজকে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু অবশ্যই রয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর, তারপর রয়েছে বারুইপুর, বজবজ, শ্যামপুর,
পোর্ট, ডায়মন্ড হারবার, এছাড়াও কিন্তু মহিষাদল, তমলুক, কোলাঘাট, বনগাঁও, বজবজ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। এছাড়াও কলকাতা নিউ টাউন থেকে শুরু করে পানিহাটি থেকে শুরু করে আমতা, মাসা, তারপর জঙ্গলপাড়া থেকে শুরু করে ব্যারাকপুর, সিঙ্গুর, এছাড়াও কিন্তু আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন খানাকুল, ঘাটাল এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন। সেটা কিন্তু অবশ্যই বেলা বাড়ার পরপর অর্থাৎ বিকেল থেকে শুরু করে রাত্রের মধ্যে আপনারা কিন্তু আজকে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারেন, তেমনই কিন্তু আপডেট জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি যদি আমরা উপরের দিকে চলে যাই তাহলে আপনারা দেখতে পাবেন বীরভূমের যে সিউড়ি রয়েছে, সাঁইথিয়া রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। এর পাশাপাশি কিন্তু দুই বর্ধমান অর্থাৎ দুর্গাপুর থেকে শুরু করে ঘুসকারা থেকে শুরু করে বোলপুর, কাটোয়া, এই আসানসোল এই সমস্ত জায়গাগুলিতে আপনারা বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। চিত্তরঞ্জনও আপনারা বৃষ্টি লক্ষ্য করতে পারবেন এবং এখানে বীরভূম জেলার ক্ষেত্রে সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। এর পাশাপাশি নদিয়া জেলার করিমপুর থেকে শুরু করে মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি লক্ষ্য করতে পারবেন এবং মুর্শিদাবাদের বহরমপুর থেকে শুরু করে বেলডাঙ্গা থেকে শুরু করে ডোমকল থেকে শুরু করে আজিমগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারেন এবং মুর্শিদাবাদের ধুলিয়ানেও কিন্তু আপনারা বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। এর পাশাপাশি আপনাদের একটি সুখবর দিয়ে রাখি, কারণ এর পাশাপাশি কিন্তু এই মুহূর্তে কোনো সিস্টেম কাজ করছে না, যার জন্য আপনারা দক্ষিণবঙ্গে বৃষ্টি ঠিক সেভাবে পাবেন। যদিও বা দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলির নাম আমি বললাম এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হলেও হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন, সেরকম কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন না। কারণ জুন মাসের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি কিন্তু আরও বাড়তেই চলেছে দক্ষিণবঙ্গে, কারণ দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির দেখা মিলছে না এবং যে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে তার জন্য কিন্তু চাষিদের মাথায় চিন্তার ভাঁজ পড়ে গেছে, কারণ সেই রকম কিন্তু বৃষ্টি তারা পাচ্ছে না এবং সঙ্গে কিন্তু কৃষিকাজেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। এবং যেমনটা আমি আপনাদের জানালাম যে মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে উত্তরবঙ্গের উপরে এবং তার জন্যই কিন্তু আপনারা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছেন এবং ক্রমশ কিন্তু ধীরে ধীরে অক্ষরেখা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে নামতে শুরু করেছে। তার জেরেই কিন্তু গতকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি কিন্তু আগামী 3-4-5 দিনের মধ্যে আরও বাড়তে পারে। এবং এখানে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে উড়িষ্যার উপকূলের দিকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যে এই ঘূর্ণাবর্ত আগামী 2 থেকে 3 দিনের মধ্যে শক্তি বাড়িয়ে কিন্তু একটি নিম্নচাপে রূপান্তরিত হবে এবং নিম্নচাপে রূপান্তরিত হওয়ার ফলেই কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু এই নিম্নচাপ যদি প্রবেশ করে তাহলে কিন্তু আপনারা দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন। যদিও বা কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আপনারা এই কয়েকদিন ভ্যাপসা গরম থেকে শুরু করে একটা গোমট গরম আপনারা লক্ষ্য করতে পারছিলেন, কিন্তু গতকাল হালকা বৃষ্টি হওয়ার ফলে কিন্তু তাপমাত্রার পারদ খানিকটা কমেছে এবং তার দরুন কিন্তু ভ্যাপসা গরম থেকে খানিকটা নিস্তার পেয়েছে দক্ষিণবঙ্গবাসীরা। তবে আগামী 3-4-5 দিনের মধ্যেই কিন্তু বর্ষা ঢোকার কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা, তারা কিন্তু মনে করছে আগামী 3-4-5 দিনের মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু এই রয়েছে আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং পরবর্তী সময় যদি আবহাওয়ার ভেতরে যদি কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর এভাবেই আপনারা আমাদের দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।